এই সুন্দর ড্রেসটা কাটিং এবং সেলাই পুরোটাই থাকছে। তো চলুন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো এটা কিন্তু আমি একটা টুকরা কাপড় দিয়ে তৈরি করছি। তো এখানে আমি পিছন সাইডে একটা ১ ইঞ্চি আরেকটা ১.৫ ইঞ্চি বাড়তি এক্সট্রা ভাঁজ করে নিয়েছি। এরপরে কাঁধের এখানে নিয়েছি ৪ ইঞ্চি আর এখানে ডাউন নিয়েছি। উপরে ২ ইঞ্চি ফিতার জন্য ধরে নিচে ৩.৫ ইঞ্চি নিয়েছি। বোর্ডে নিয়েছি ৬ ইঞ্চি আর ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। কোমরে নিয়েছি ৫ ইঞ্চি ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। এই ড্রেসটা তৈরি করতেছি ০ থেকে ৬ মাসের বেবি পড়তে পারবে। কাঁধের ফিতার জন্য ৮ ইঞ্চি লং নিয়েছি, চওড়া নিয়েছি ৪ ইঞ্চি বা ৩ ইঞ্চি নিতে পারেন। এরপরে যে কাপড়টা এক্সট্রা ভাঁজ করে নিয়েছিলাম সেটা এই যে বোতাম ঘাটের জন্য এভাবে ভাঁজ দিয়ে নেব। এরপরে হচ্ছে গিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি ২ টাই। যে এটা বোতাম দিয়ে তৈরি করব। এই ড্রেসগুলো বোতাম না দিলে পরাতে সমস্যা হয়। তো তার জন্য এরপর হচ্ছে নিচের সাইডে এই যে উপরে রেখে এটাকে চাপ সেলাই দিয়ে দেবো। তারপর হচ্ছে গলার কাছে মানে হচ্ছে গলার বডির কাছে পট্টির কাপড়টা জয়েন করে নেব। আমি যেভাবে জয়েন করছি সেভাবে জয়েন করবেন। আসলে এগুলো বলে বোঝানো যায় না। এগুলো দেখে আসলে শিখে নিতে হয়। তো জয়েন করা হয়ে গেছে। এরপরে ছোট, ছোট কাট করে দিলাম। এটা উল্টানোর সুবিধার জন্য। এরপরে উল্টানোর পরে এখানে আপনারা চাপ সেলাই দিয়ে দিবেন। আমি একটা চাপ সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করে সামনে পেছনে দুটোইকে চাপ সেলাই দিয়ে দিবেন। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। দেখেন এপাশে কাঁধের ফিতাটা এবার সেলাই করে নেব। দুটোই সেম ভাবে করে আপনার চাইলে চিকন দিতে পারেন। আমি এখানে একটু চওড়া দিয়েছি। তো এরপর আমি হাত দিয়ে এটা সদর করে নিয়েছি। দুটো এভাবে সদর করে নিয়ে বাড়তি যে অংশ সেটা কেটে নিয়ে এখানে কাঁধের জন্য ৫ ইঞ্চি আমি মেপে দাগিয়ে নিলাম। দুটোই সেম ভাবে দাগিয়ে নিয়েছি। এরপরে যে কিভাবে সেলাই করছি ঠিক সেম ভাবে সেলাই করবেন। দুটোই এভাবে করে সেলাই করে নিয়েছি। বুকের কাছে হচ্ছে গিয়ে ৩ ইঞ্চি আছে। এবার সামনে পেছনে দুটোই করে নেবেন। নিচের ঘেরের জন্য কাপড় নিয়েছি। এখানে ২৮ ইঞ্চি আছে, লম্বা আছে ৭ ইঞ্চি। কাপড় যতটুকু ছিল ততটুকুই নিয়েছি। এরপরে হচ্ছে কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবে কুচি দিচ্ছি। আমার কাছে এভাবে কুচি দিলে ভালো লাগে বা দেখতেও সুন্দর লাগে এই কুচিগুলো। তো এরপর হচ্ছে কোমরের সাইডটা জয়েন করে নেব। একটু ধৈর্য ধরে যদি আপনারা দেখেন ভিডিওটা আর যদি দেখা শুরু করেন তাহলে পুরো ভিডিওটাই দেখবেন দয়া করে। তাহলে শিখতে পারবেন। আপনার জন্য না হয় আপনার আত্মীয়র কোনো বাচ্চা আছে তো তার জন্য এরকম ড্রেস আপনি তৈরি করে দিতে পারবেন। তো তারপর হচ্ছে কুচি দেওয়া হয়ে যাওয়ার পর এরপর একটা চাপ সেলাই দিবেন। তো সামনেরটা আমি যেভাবে সেলাই করছি পেছনেরটা সেম ভাবে সেলাই করে নিবেন। এরপর হচ্ছে বুকের কাছে আমরা কুচি দেবো। কুচির জন্য আমি এখানে ৩ ইঞ্চি একটা কাপড় নিয়েছি। তারপর এটা ৪ সাইডটা সেলাই করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন যেন আমি নতুন, নতুন ভিডিও তৈরি করতে পারি। তো কুচি দেয়া হয়ে গেছে, সেলাই করা হয়ে গেছে সরি। এরপর হচ্ছে যে কুচি দিয়ে নিচ্ছি। কুচিটাও আপনাদের পছন্দ মতো দিয়েন ছোট বড় করে আরেকটু ছোটও দিতে পারেন কাপড়টা। এরপরে বগলের আরমোল থেকে শুরু করব কুচিটা সেলাই করা। এরপর আস্তে, আস্তে করে এভাবে সেলাই করে নেব। কুচির উপর দিয়ে মানে যেখানে সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে হচ্ছে সেলাইটা দেবেন কিন্তু সেলাইটা যেন আবার দেখা না যায়। তো এভাবে করে পুরোটা এভাবে সেলাই করে নেবেন। সামনে পেছনে দুপাশেই দিবেন। আমি দুপাশেই করে নেব। একটা দেখিয়ে দিয়েছি। এরপরে আমি সাইড সেলাই করছি। সাইড সেলাই করতে সবাই পারেন। তো তারপর আমি একটা সাইড দেখিয়ে দিচ্ছি সেলাই করছি। সাইড সেলাই হয়ে গেলে এরপর হচ্ছে নিচে মহরি সেলাই করবেন। জামাটার লং আছে ১৪ ইঞ্চি। এটা হচ্ছে ০৬ মাসের বেবিরাই পড়তে পারবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।